তার জন্য আমরা আগের ক্লাসে যে দেখেছিলাম, এখানে আমরা একটা টেবিল বানিয়েছিলাম, ফার্স্ট একটা টেবিল বানিয়েছিলাম। যে আজকে কি করব, এরকমই আরো একটা টেবিল বানাবো। বানানোর পরে এই দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমরা শিখবো। তো আমরা এখানে নেক্সট আমাদের কাজ শুরু করছি। টেবিল ডিজাইনে আসবো। টেবিল ডিজাইনে আসার পরে যেরকম ছিল আইডি, অটো নাম্বার এবং ডেসক্রিপশনে প্রাইমারি কি লক, সেটাকে আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার পরে স্টুডেন্ট নেম আমরা আগের দিনে ব্যবহার করেছিলাম, তো ওই জিনিসটাকে আমরা অ্যাট ফার্স্ট ব্যবহার করছি। এখানে এবার আমরা স্টুডেন্টের হয়তো পার্সোনাল ডিটেলস করব। তো স্টুডেন্ট নেম দিয়ে দেওয়ার পরে স্টুডেন্টের আমরা পার্সোনাল ডিটেলস এর ভেতরে স্টুডেন্টের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা। যখন আমরা কিন্তু পিন ইনপুট করব, পিন কিন্তু হবে আমাদের নাম্বার। ওকে, এবার এই ক্ষেত্রে কিন্তু আমরা সেম জিনিসটাই করব, যে লং ইন্টিজারকে কনভার্ট করব কিসে, ডাবলে। তবেই কিন্তু আমরা পিনের যে আমাদের 6টা ক্যারেক্টার হবে, সেই 6টা ক্যারেক্টারকে আমরা তবেই ইনপুট করতে পারবো। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা টেবিলটা ক্লোজ করে সেভ করে দিচ্ছি। হলো, তাহলে আমাদের দুটো ডেটা রেডি হয়ে গেল। এবার স্টুডেন্টের নেম যেটা আছে, আমরা এখানে সেম একটা স্টুডেন্টের নাম সেটাই লিখবো যেটা আমরা এখানে ইনপুট করেছিলাম। আমরা একটা স্টুডেন্টের সম্পূর্ণ ডেটা আমরা কমপ্লিট করলাম। করার পরে এবার আমরা কিভাবে রিলেশনশিপটা তৈরি করব। তো তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব, এই যে দুটো টেবিল আছে ওপেন করা, এই দুটো টেবিলকে ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দেওয়ার পরে আমরা সোজা চলে আসব ডেটাবেস টুলসে। ডেটাবেস টুলস মেনুতে আমরা যে আসলাম, আসার পরে এখান থেকে দেখতে পাবো আমাদের সামনে রিলেশনশিপ একটা অপশন আছে। সেই রিলেশনশিপ অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে শো টেবিল ডায়লগ বক্সটা আসবে। ওখান থেকে আমরা এই যে দুটো টেবিল দেখতে পাচ্ছি, এই দুটো টেবিল সিলেক্ট করে আমরা দুটো টেবিলকে এইভাবে অ্যাড করে নেব। করে নেওয়ার পরে ক্লোজ করব। ক্লোজ হয়ে যাওয়ার পরে রিলেশনশিপকে আমরা দুটো ভাবে আমরা ব্যবহার করতে পারি এবং তৈরিও করব দু রকম ভাবে। একটা একটু লং প্রসেস হবে, একটা একটু শর্ট প্রসেস হবে। তো কিভাবে করছি, ফার্স্ট আমরা লং প্রসেসটা দেখে নিচ্ছি। এডিট রিলেশনশিপে আসবো। এডিট রিলেশনশিপ থেকে আসার পরে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে লেফট টেবিল নেম যেটা আছে আমাদের, সেই লেফট টেবিল নেমে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে স্টুডেন্ট ডেটা আসলো এবং রাইট টেবিল নেমে স্টুডেন্ট ডিটেলস আমরা দিলাম। এখান থেকে এবার লেফট কলম নেম এবং রাইট কলম নেম আমাদের কাছ থেকে চাইছে। তো এখানে আমরা দেব কি, আমাদের ফার্স্ট যেটা আমাদের ফিল্ড নেম ছিল আইডি, সেই আইডি দুটো টেবিলের আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে তে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এইরকম একটা অপশন আসছে, দুদিকেই কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে তৈরি হয়ে গেল আমাদের রিলেশনশিপ। এটা একরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। আর একরকম ভাবে কিভাবে আমরা তৈরি করতে পারি, যেই দুটো আছে তো আমাদের কাছে, এখানে আমরা কি করব, এই আইডিটাকে তুলে এই আইডির ওপর এনে ছেড়ে দেবো। ঠিকভাবে ছেড়ে দিলেই দেখতে পাবো এই সেম অপশনটাই আবার তৈরি হয়ে গেছে। হওয়ার পর ক্রিয়েটে ক্লিক করি, ডেটাবেস তৈরি হয়ে গেল, দুটো ডেটাবেসের মধ্যে রিলেশনশিপ। ঠিক আছে, হওয়ার পরে এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে সেভ চাইলো, আমরা সেভ করলাম। করার পর এবার যে আমরা দুটো টেবিলের মধ্যে যে রিলেশনশিপ তৈরি করলাম, এর ফলে আমরা কি ফ্যাসিলিটি পাবো। তো আমরা এই দুটো টেবিলের মধ্যে কোনো একটা টেবিলকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আগে যে দেখবে এই ফার্স্টের জায়গাটায় কোনো প্লাস চিহ্ন ছিল না, এখন এখানে একটা প্লাস চিহ্ন এসে গেছে। এই প্লাস চিহ্নটায় ক্লিক করলেই দেখতে পাবে এই যে স্টুডেন্ট ডিটেলস এর টেবিলের ডেটাটাকে সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাবে।
ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিলাম ফার্স্ট টেবিলটা। আমি সেকেন্ড টেবিলে আসছি। সেকেন্ড টেবিলে আসার পরও দেখো সেম অপশনটা এসেছে, এখানেও আমরা সেম করছি। এই প্লাস আইকনটা ক্লিক করলে দেখতে পাবো স্টুডেন্ট ডেটায় যেটা ছিল আমার ডেটাগুলো, সেই ডেটাগুলোকে আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে একটা জিনিস, যে আমরা যে কোনো মুহূর্তে দুটো টেবিলের মধ্যে কোনো একটা টেবিলকে ওপেন করলে আরেকটা টেবিলের ডেটা আমরা এখানে দেখতে পাবো খুব সহজে। তাহলে জিনিসটা হচ্ছে এইভাবে আমরা তৈরি করছি রিলেশনশিপ। এবার রিলেশনশিপ যেহেতু আমরা এগুলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আমাদের, এবং সফটওয়্যার গুলো আমাদের সিঙ্গেল ইউজার, তো এর ফলে কি হয় যে তোমরা একই টাইমে কেবলমাত্র একটা টেবিলের সাথে আরেকটা টেবিলেরই লিঙ্ক করতে পারবে। তোমরা যদি মনে করো যে আমরা এখানে একটা টেবিলের সঙ্গে একাধিক টেবিল বানিয়ে লিঙ্ক করে রাখবো, সেটা কিন্তু কোনোভাবে হবে না। একটা টাইম একটা টেবিলের সঙ্গে আমি আরেকটা টেবিলেরই লিঙ্ক করতে পারবো, একটা টেবিলের সঙ্গে আমরা দুটো তিনটে টেবিলের লিঙ্ক করতে পারবো না সিঙ্গেল ইউজার সিস্টেমে। ঠিক আছে,